বিশ্বকাপ এলেই শুরু হয় হিসাব নিকাশ। কে ফেভারিট, কার হাতে উঠবে ট্রফি, কোন দল সবচেয়ে শক্তিশালী, এ নিয়ে চলে অসংখ্য আলোচনা। কেউ বলছেন ফ্রান্স, কেউ স্পেন, আবার অনেকের চোখে ব্রাজিল, আর্জেন্টিনা, ইংল্যান্ড, জার্মানি কিংবা পর্তুগাল। কিন্তু আর্জেন্টিনার তরুণ তারকা জুলিয়ানো সিমিওনে এই পুরো ফেভারিট তত্ত্বই মানতে নারাজ। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে যাওয়া 23 বছর বয়সী এই মিডফিল্ডার স্পষ্ট ভাষায় বলেছেন, বিশ্বকাপে কোনো ফেভারিট নেই, এখানে জায়গা করে নিতে 4 বছর কঠোর পরিশ্রম করতে হয়, আর এক মুহূর্তের ভুলে সব কিছু শেষ হয়ে যেতে পারে। সিমিওনের মতে বিশ্বকাপ এমন একটি মঞ্চ যেখানে নাম নয়, পারফরমেন্সই শেষ কথা বলে। তাই কোনো দলকে আগে ভাগে ফেভারিট ঘোষণা করাটা তার কাছে অর্থহীন। আর এখানে ফুটবল প্রেমীদের মনে জেগেছে নতুন প্রশ্ন, তাহলে কি আর্জেন্টিনা নিজেদের ফেভারিট ভাবছে না? জুলিয়ানোর উত্তর পরিষ্কার, আর্জেন্টিনার লক্ষ্য একটাই, ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া এবং যে কোনো মূল্যে শিরোপা ধরে রাখা। জাতীয় দলের হয়ে তার সবচেয়ে স্মরণীয় মুহূর্তের কথাও জানিয়েছেন তিনি। বিশ্বকাপ বাছাই পর্বে ব্রাজিলের বিপক্ষে করা নিজের প্রথম গোলের স্মৃতি আজও তাকে রোমাঞ্চিত করে। তিনি বলেন, দেশের হয়ে আমার প্রথম গোল, তাও আবার ব্রাজিলের বিপক্ষে। সেই ম্যাচে আমার পরিবার স্টেডিয়ামে ছিল, আজও মুহূর্তটা ভাবলে গায়ে কাঁটা দেয়। আর্জেন্টিনা কিংবদন্তি ও আতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনের ছেলে জুলিয়ানো এখন জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্যদের একজন। আগামী 17 জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ শিরোপা রক্ষার অভিযান। গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ জর্ডান ও অস্ট্রিয়া। এখন দেখার বিষয়, ফেভারিটের তকমা ছাড়াই কি আবারও বিশ্বকাপ জিতে ইতিহাস গড়তে পারে আর্জেন্টিনা?